প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমরা আলোচনা করব মোটরসাইকেল অ্যাক্সিডেন্টের দুর্ঘটনা আমরা কিভাবে কমিয়ে আনতে পারি। আমাদের মেডিকেলের ভাষায় আছে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। আমাদের যদি প্রতিরোধ করা যায় তাহলে কিউরের চেয়েও ভালো। আমরা যদি অ্যাক্সিডেন্ট কমিয়ে আনতে পারি তাহলে সেই ক্ষেত্রে আমাদের অ্যাক্সিডেন্ট হওয়ার পরে যেই ক্ষতির সম্মুখীন হয় সেখানের চেয়ে অবশ্যই ভালো। সেই ক্ষেত্রে আজকে আলোচনা করব যে কিভাবে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট কমানো যায়। আমরা এর আগের পর্বে কারণগুলো বলেছিলাম কি কি কারণে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়। এই কারণগুলো যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব যে এক নাম্বার ছিল হচ্ছে হাই স্পিড অ্যান্ড ওভারটেকিং। দেখা যাচ্ছে দ্রুত গতিতে বাইক চালানোর কারণে অ্যাক্সিডেন্টে পতিত হয়। তাহলে সেভ স্পিড কত? দেখবেন ম্যানুয়াল যেই গাড়িগুলোর যে স্পিডোমিটার আছে সেখানে 40 থেকে 60 এই জায়গাটা একটা সবুজ রঙের কালার করা আছে। তার মানে হচ্ছে পার আওয়ারে 40 থেকে 60 কিলোমিটার মোটরসাইকেলের জন্য সেফটি স্পিড বলা হয়। এই স্পিডের মধ্যে যদি মোটরসাইকেল চালানো হয় দেখা যাবে যে সেখানে অ্যাক্সিডেন্ট হওয়ার পরিমাণ অনেক কমে যায়। 2 নাম্বার আমাদের খেয়াল করতে হবে হুটহাট লেন পরিবর্তন না করা। লেন পরিবর্তন করার সময় অবশ্যই ডানে বামে তাকাইতে হবে কোন পাশে কি আছে। আমাদের যে মিরর আছে এই মিররে আমাদের প্রতি মিনিটে কতবার তাকানোর প্রয়োজন। দেখা যায় যে ট্রাফিক অথরিটি বাংলাদেশের বিআরটি এর যে নিয়ম আছে সেখানে দেখা যায় যে প্রতি মিনিটে 6 থেকে 12 বার এই মিররের দিকে তাকাইতে হবে। আমরা কি আদৌ এই মিররের দিকে তাকাই? স্পেশালি যখন আমরা লেন পরিবর্তন করব তখন অবশ্যই মিররের দিকে তাকাইতে হবে। ডান পাশের লাইট এবং বাম পাশের যে লাইট লুকিং গ্লাস আছে আমরা লুকিং গ্লাসের দিকে অবশ্যই তাকাবো। 3 নাম্বার পর্যাপ্ত বিশ্রাম যদি না নেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে যাতে কোনো ধরনের গাড়ি না চালানো হয়। আপনারা কি জানেন কতটুক পরিমাণ বিশ্রাম করার পরে কতটুক পরিমাণ সময় একাধারে গাড়ি চালানো যায়? বাংলাদেশ রুট ট্রাফিক অথরিটি তার নিয়মে বলে দিয়েছে যে একাধারে সর্বোচ্চ 5 ঘন্টার বেশি গাড়ি চালানো যাবে না এবং একদিনে 24 ঘন্টায় সর্বোচ্চ 8 ঘন্টার বেশি গাড়ি চালানো যাবে না। দেখা যাচ্ছে যে 5 ঘন্টা গাড়ি চালানোর পরে অন্ততপক্ষে 20 থেকে 30 মিনিট বিশ্রাম নিয়ে বাকি 3 ঘন্টায় চালাইতে পারবে, কিন্তু কোনোভাবেই সেটা 8 ঘন্টার বেশি গাড়ি চালানো যাবে না। আমরা কি সেটা মানি? আমরা যে কক্সবাজার ট্যুরগুলো করি, ট্যুরের ক্ষেত্রে আমাদের দেখা যায় যে ঢাকাতে যখন গাড়িতে উঠি, গাড়িতে ওঠার পরে মাঝখানে একটা ব্রেক দেওয়া হয়, কিন্তু ব্রেকের পরে আবার দেখা যায় ব্রেক দেওয়া হলো 5 ঘন্টা পরে, আবার দেখা যায় টানা 5 ঘন্টা 7 ঘন্টা গাড়ি চলতেছে। সেই ক্ষেত্রে আপনারা লক্ষ্য করে দেখবেন যে লাস্টের দিকে যাওয়ার পরে ড্রাইভার অমনোযোগী হয়ে যায়, সেখানে অ্যাক্সিডেন্ট বেশি হয়। কক্সবাজারের দিকে গাড়ির অ্যাক্সিডেন্ট একটু বেশি হয়, আপনারা বিভিন্ন পত্রপত্রিকায় খেয়াল করেছেন। এর বড় একটা কারণ হচ্ছে ড্রাইভারদের কন্টিনিউ গাড়ি চালানোর জন্য। এই জন্য পর্যাপ্ত বিশ্রাম নিয়ে এবং 8 ঘন্টার বেশি যাতে লং ড্রাইভে গাড়ি না চালায় সেটা খেয়াল রাখা। মোটরসাইকেলের ক্ষেত্রে যারা মোটরসাইকেল ড্রাইভিং করেন তাদের ক্ষেত্রে স্পেশালি যদি রাতে না ঘুমাইতে পারেন, যদি রাতে কোনো কারণে আপনি ঘুমাইতে পারেন নাই, আপনি মোটরসাইকেল চালাবেন না। আপনার জন্য এই মোটরসাইকেল চালানোটা হতে পারে জীবনের শেষ মোটরসাইকেল চালানো। আর নেশা করাটা কোনোভাবেই কারো জন্য কাম্য না, কিন্তু যারা ড্রাইভার আছেন তারা সে নিজে চলে, তার সাথে তার আরোহী থাকে। সো তার ক্ষেত্রে শুধু তার একটা জীবন নয়, তার আরোহীদের জীবন, তার ফ্যামিলি, আরোহীদের ফ্যামিলি সবাই তার উপরে ডিপেন্ড করে। সো যারা ড্রাইভার আছেন, যারা ড্রাইভিং করেন, তারা নেশাগ্রস্ত হয়ে কখনো ড্রাইভিং করবেন না। 4 নাম্বার ট্রাফিক আইন জেনে গাড়ি চালানো। এই ক্ষেত্রে আমরা বলবো বিআরটিএ কে বলবো বেশি করে এই ট্রাফিক আইনগুলোর বিভিন্নভাবে মানুষকে সচেতন করা। ড্রাইভার যারা আছে তাদেরকে সচেতন করার জন্য বিভিন্নভাবে তাদেরকে যদি ট্রেনিং দেওয়া হয়, বিভিন্ন প্লে কার্ড, ফেস্টুন, ব্যানারের মাধ্যমে যদি মানুষকে, জনসাধারণকে যদি ট্রাফিক আইনগুলো প্রদর্শন করা হয় তাহলে কিছুটা হলেও কাজে আসবে। এবং ট্রাফিক আইন মেনে চলা, যারা ট্রাফিক আইন জানেন তাদেরকে অবশ্যই ট্রাফিক আইন মেনে চলবেন। কারণ এই যে আপনি ট্রাফিক আইন মেনে চলতেছেন না, ওভারটেকিং করার
কথা না, সরু রাস্তার মধ্যে ওভারটেকিং করা নিষেধ আছে। আপনি যে এখানে ওভারটেকিং করে ফেলছেন, ব্রিজের উপরে উঠছেন, উল্টা দিক থেকে গাড়ি যে আসতেছে আপনি দেখতেছেন না, আপনি এখানে ওভারটেকিং করছেন, এই জায়গায় অ্যাক্সিডেন্ট গুলো বেশি হয়। সেই জন্য ট্রাফিক আইনগুলো জানা এবং যারা জানেন তারা যাতে ট্রাফিক আইনগুলো মেনে চলেন সেটা সচেষ্ট হবে। 5 নাম্বার হচ্ছে যিনি বাইক চালক আছেন, সেই বাইক চালক এবং আরোহী দুইজনই অবশ্যই হেলমেট পরিধান করবেন। আপনারা জানেন যে হেলমেট না পরিধান করলে তার বাংলাদেশ রোড ট্রাফিক অথরিটির আইন অনুযায়ী একটা বিশাল অঙ্কের জরিমানা দিতে হয়। যদিও আপনারা অনেক সময় ফাঁক ফোকর দিয়ে চলে যাওয়ার চেষ্টা করেন, সেই চলে যাওয়াটা আপনার জন্যই খারাপ। সো যেই ড্রাইভার আছেন, ড্রাইভার এবং আরোহী দুইজনই হেলমেট পরিধান করবেন। সেই ক্ষেত্রে হেলমেটটা অবশ্যই ভালো মানের হেলমেট হতে হবে। যদিও বিএসটিআই এর মান দেখার কথা ছিল, জনশক্তি স্বল্পতার কারণে এটা দেখা হয় না। তারপরেও যেহেতু এই হেলমেট আমার প্রাণের সাথে জড়িত, আমার জীবনের সাথে জড়িত, এই জন্য ভালো মানের হেলমেট ব্যবহার করবেন। ড্রাইভার নিজে ব্যবহার করবেন এবং তার আরোহী যে আছেন সেও ভালো মানের হেলমেট ব্যবহার করবেন। ভালো মানের হেলমেট কোনগুলো, কি ধরনের হেলমেট স্ট্যান্ডার্ডটি মেনটেন হয়, এই নিয়ে আমরা ছোট্ট করে আরেকদিন কথা বলব। রাস্তার দুরবস্থার ক্ষেত্রে অবশ্যই গাড়ির গতি কমিয়ে ফেলতে হবে। গতি কমিয়ে আস্তে আস্তে গাড়ি চালিয়ে যেতে হবে এবং সেই সব ক্ষেত্রে কখনো ওভারটেকিং করা যাবে না। 7 নম্বরে আমি বলবো প্রতিযোগিতা এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মেন্টালিটি নিয়ে গাড়ি না চালানো। দেখেন, আপনি একটা প্রতিযোগিতা করে গাড়ি চালাচ্ছেন, গাড়ি চালানোর পরে সেখানে আপনি অ্যাক্সিডেন্ট করলেন, শুধু কিন্তু আপনি মরে যান নাই, আপনার ফ্যামিলিটাকেও মেরে আপনি যাচ্ছেন। হয়তো আপনি মরে যাওয়ার কারণে ফ্যামিলির কষ্টটা আপনি বুঝবেন না, কিন্তু আপনার ফ্যামিলি হাড়ে হাড়ে টের পাবে। আপনি যদি উপার্জনক্ষম একজন ব্যক্তি হয়ে থাকেন তাহলে ফ্যামিলি হাড়ে হাড়ে টের পাবে আপনার হারানোর ব্যথা। আপনার ড্রাইভিং করার পূর্বে এক নজরে গাড়ির সবকিছু দেখতে হবে, গাড়িটা সবকিছু ঠিকঠাক আছে কিনা, গাড়ির ব্রেক ঠিক আছে কিনা, স্পিডের যে মিটারটা আছে এটা কাজ করে কিনা, তেল ঠিক মতো আছে কিনা, হেলমেটটা ভালো কাজ করছে কিনা, এই বিষয়গুলো অবশ্যই দেখে নেবেন। সর্বোপরি সর্বশেষ যেটা বলবো, লাইসেন্স ছাড়া গাড়ি চালাবেন না। এই যে লাইসেন্সের বিষয়টা, এটা কিন্তু আপনাকে নিরাপদ রাখে। আপনি তখনই লাইসেন্স পাবেন যখন এই ট্রাফিক আইন, বাংলাদেশ রোড আইন, এই বিষয়গুলোর একটা মিনিমাম একটা নলেজ ডেভেলপ হবে, তখনই আপনি লাইসেন্স পাবেন। সো সর্বশেষ আমি বলবো, লাইসেন্সবিহীন কোনো গাড়ি যাতে রাস্তায় না থাকে, সেই জন্য বাইকার নিজে সচেতন হন এবং আশেপাশে যে গাড়িগুলো আছে যারা ড্রাইভিং করে তারাও যাতে লাইসেন্স নিয়ে গাড়ি চালায়, সেই জন্য তাদেরকে সতর্ক করুন। স্পেশালি বাংলাদেশ রুট ট্রাফিক অথরিটিকে আমরা বলবো এই লাইসেন্সের বিষয়গুলোকে সহজলভ্য যতটুকু করা যায় সেটা করে তাদেরকে নলেজ দেওয়ার মাধ্যমে তাদের লাইসেন্স দেওয়াটা সহজতর করুন।